কয়েকদিন ধরে আলো জ্বলছিল না বাঁকুড়া পুরসভার 15 নম্বর ওয়ার্ডে। বিষয়টি নিয়ে অভিযোগ জানাতে পুরসভার আলো দফতরে আসেন 15 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পিঙ্কি চক্রবর্তীর স্বামী বাপি চক্রবর্তী। দফতরের কর্মীদের অভিযোগ, বাপি দফতরের বিভিন্ন কাগজপত্র ছিঁড়ে দেন, হুমকি দেন কর্মীদের, এমনকি গুলি করে মেরে ফেলারও হুমকি দেন। আমি কাজ করি, বাপি চক্রবর্তী কালকে এসে আমাকে হুমকি দেয়, অফিসে এসে বলছে আমার উপরে বেশি জোর গলা করে কথা বলবি না, আর বেশি ইয়ে করলে তোকে বাইরে মেরে ঝুলিয়ে দেবো, এইভাবে আমাকে হুমকি দেয়। ওয়ার্ডে আমি কাজ করেছি বলে। বাপি চক্রবর্তী হচ্ছে 15 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলরের স্বামী। 15 নম্বর ওয়ার্ড থেকে পীযূষ চক্রবর্তী বাপি দলবল নিয়ে এসে আমাদের লাইট ডিপার্টমেন্টের কাগজপত্র সব তছনছ করে দেয় এবং আমাদের স্টাফ দিকে মানে প্রচণ্ড গালিগালাজ করে এবং তাদেরকে থ্রেট দেয়। তৃণমূল কাউন্সিলরের স্বামীর এই আচরণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে কাজ বন্ধ রেখে বিক্ষোভ দেখান আলো বিভাগের কর্মীরা। দেখুন, সরকার চালাচ্ছে যারা, আমার সরকারি লোকেরাই ওদেরকে মারছে যারা প্রশাসনে আছে, এবং তৃণমূলের মানে এই যে মদতপুষ্ট নেতা, এবং এরা কাদের মদতে করছে এটা আজকে মানে পরিষ্কার মানুষ বুঝে গেছে, এবং এইগুলা দেউলিয়াপনার রাজনীতিতে নেমে গেছে। এই যে গা জড়ি যখন চলে আসছে সেখানে আর কিছু বলার নেই, আমরা নিন্দা করছি, কড়া ভাষায় নিন্দা করছি। কোনো রকম হুমকি বা ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত পীযূষ চক্রবর্তী ওরফে বাপি। যদি এই প্রতিবাদটা মানুষের জন্য যদি প্রতিবাদ করতে হয়, অন্যায়ের প্রতিবাদ করতে হয়, সেটাকে যদি হুমকি বলে, সেটা আমি মনে করি সম্পূর্ণভাবে ভুল। আমরা কোনোভাবে হুমকি দিইনি। এই লাইট দপ্তরের কিছু দালাল কর্মচারী যাদের জন্য এই অবস্থাটা হয়েছে। ঘটনার সত্যতা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বাঁকুড়া পুরসভার ভাইস চেয়ারম্যান। যদি কিছু করে থাকে আমরা নিশ্চয়ই তার ব্যবস্থা গ্রহণ করব। আমরা আমাদের কর্মীদের পাশে আছি, আমাদের যারা পৌরসভার কর্মী আছে তাদের পাশে আছি। তো এরকম ঘটনা যদি ঘটে থাকে সত্যি নিন্দনীয়। আমি এবং চেয়ারম্যান ম্যাডাম আসুক, আমরা সকালে আলোচনা করে তার ব্যবস্থা গ্রহণ করব। আলো বিভাগের কর্মীদের অভিযোগ, এর আগেও বাপি তাদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন, কিন্তু এবার তিনি যেভাবে গুলি করে মারার হুমকি দিয়েছেন তাতে তারা আতঙ্কিত। পুরপ্রধান অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে তারা আন্দোলনে নামবেন। বাঁকুড়া থেকে মানস রায়ের রিপোর্ট, NKTV বাংলা।